হ্যালো এভরিওয়ান, কিছুদিন পরেই এইচএসসি এক্সাম প্রত্যেক বছরই আসে। প্রত্যেকটা ব্যাচ এক একটা করে যায় এবং প্রত্যেক ব্যাচে দেখা যায় গড়পড়তা কিছু পার্টিকুলার সাবজেক্ট থাকে যেখানে আমাদের A+ মিস যায়, তার মধ্যে বাংলা অন্যতম। তো আমরা জানি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুই পেপার মিলেই বেসিক্যালি আমাদেরকে 80 160 নাম্বার বা কম্বাইনলি 160 নাম্বার সিকিউর করতে হয়। কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা আর কি যে এই 160 নাম্বারটা সিকিউর করতে পারে না, যার কারণে তারা A+ পায় না। এখন আজকের ভিডিওতে কথা বলবো যে বেসিক্যালি কী স্ট্র্যাটেজি অবলম্বন করলে যে বাংলা প্রথম পত্রে আমরা A+ সিকিউর করতে পারবো। সো প্রথম একটা জিনিস দেখো যে বাংলা প্রথম পত্রে কিন্তু আমাদেরকে অন্যান্য বিষয়গুলোর থেকে খুব বেশি পরিমাণে লিখতে হয়, কারণ বাংলা প্রথম পত্রে 60টা সৃজনশীল ফুল অ্যান্সার করতে হয়, 30টা MCQ দিতে হয়। 30টা MCQর জন্য আমাদের সময় থাকে 30 মিনিটস, আর 60টা সৃজনশীল লেখার জন্য আমাদের সময় থাকে কত, 2.5 ঘন্টার মতো একটা সময় থাকে। সো এই 2.5 ঘন্টার মধ্যে এবং এই 60টা সৃজনশীল শেষ করতে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পারে না ফুল অ্যান্সার করে আসতে পরীক্ষায়, এবং যার কারণে দেখা যায় তাদের নাম্বারটা কিন্তু অটোমেটিকলি কমে আসে। সো এইটা হলো একটা রিজন যে কেন আমরা A+ পাচ্ছি না বাংলায়। তার প্রথম রিজনটা কি দাঁড়াচ্ছে যে পুরোপুরি অ্যান্সার করতে না পারা। 2 নম্বরে দেখা যায় স্টুডেন্টদের ক্ষেত্রে যে সৃজনশীল লেখার প্রশ্ন কাঠামো যেটা যেভাবে উত্তর করতে হবে যে কাঠামো অনুযায়ী, সেই কাঠামোগতভাবে উত্তর করে না। এবং 3 নাম্বার হইতে পারে এখানে যে হাতের লেখা খারাপ বা তোমাদের অন্যান্য যাবতীয় কাটাকাটি বা এ রকমের নানা রকম সমস্যা হইতে পারে। সো আজকে কথা বলবো বেসিক্যালি যে আমাদের প্রথম যে প্রবলেমটা, যে কীভাবে বেসিক্যালি আমরা টাইম মেনটেন করে আমরা সৃজনশীল লিখতে পারবো 60টা সৃজনশীল। সো এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট যে কাজটা করে যে আমাদের প্রথম যেই সৃজনশীল থাকে সেটার পেছনে দেখা যায় যে স্টুডেন্টরা খুব বেশি পরিমাণে সময় দেয়। দেখা যায় যে প্রথম সৃজনশীলটা শেষ করতেই অনেকের প্রায় 40-45 মিনিট প্লাস বা 1 ঘন্টাও লেগে যায়, যেটা কিন্তু খুবই একটা অ্যালার্মিং বিষয়। কারণ আমরা যদি একটু ক্যালকুলেট করি যে 60টা সৃজনশীল লেখার জন্য যদি আমার 2.5 ঘন্টা সময় থাকে, তো পার সৃজনশীলে কিন্তু আমার সময় দাঁড়ায় 20 মিনিট প্লাস মাইনাস, ঠিক আছে, এরকম যে 20-21 মিনিট করে। সো আমরা যদি 20-21 মিনিট করে যদি বরাদ্দ না রাখতে পারি প্রত্যেকটা প্রশ্ন লেখার জন্য, তাহলে দেখা যাবে কি যে আমরা সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু সুন্দরভাবে করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয় যে আমরা যখন পরীক্ষার হলে যাই, গিয়ে যখন আমরা লেখা শুরু করি, সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের মধ্যে একটা স্থিতি জড়তা কাজ করে, ঠিক আছে, যদিও একটু ফিজিক্সের টার্মটা আনলাম, বাট স্থিতি জড়তা কাজ করে, অর্থাৎ আমাদের হাত চালু হইতে হইতে সময়টা চলে যায়। এই জন্য নর্মালি প্রথম সৃজনশীলটা লিখতে গিয়ে আমাদের দেখা যায় যে একটু বেশি সময় লেগে যায়। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি চিন্তা করি, সো পার্টিকুলারলি ধীরে ধীরে বাকি সৃজনশীলগুলো লেখার ক্ষেত্রে আমাদের দেখে যায় কি যে সময়টা কমে আসে। সো এই ক্ষেত্রে স্ট্র্যাটেজি হলো যে কোনো একটা সৃজনশীল বা শুরুর দিকে সৃজনশীলগুলোকে বেশি প্রায়োরিটাইজ করে যে আমাকে বড় করে লিখতে হবে, সেটা কিন্তু করা যাবে না। সো আমাদের টেন্ডেন্সি থাকে শুরুর দিকে সৃজনশীলগুলো একটু বড় করে লিখবো এবং শেষের দিকেগুলো আমরা ছোটো করে লিখবো। এতে করে হয় কি যে আমরা চিন্তা করি যে শুরুর দিকে সৃজনশীলগুলো বড় করে লিখলে হয়তো টিচার আমাদেরকে বেশি নম্বর দিবে এবং শেষের দিকে আর কি বেসিক্যালি ওই ফ্লোতেই নাম্বার দিয়ে চলে যাবে, যেটা কিন্তু নর্মালি হয় না। এই ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত, একটা আদর্শ কাঠামো মেনটেন করা, যে আমি এই 20 মিনিটের মধ্যে বা 25 মিনিটের মধ্যে এতটুকু লেখা লিখতে পারি, যে এত পেজ লিখতে পারি, সেই অনুপাতে নিজে থেকে একটা রেশিও ঠিক করে রাখা, যে আমি প্রত্যেকটা প্রশ্ন আমার যত ভালো কমনই আসুক বা না আসুক, বা আমি পারি না পারি, সময় যেরকমই থাক, আমি যাতে বেসিক্যালি একটা নির্ধারিত কাঠামো অনুযায়ী যাতে আমি লিখতে পারি, যাতে করে আমার যদি আমি যদি 1-2 লাইনের মধ্যে শেষ করতে পারি, আমি 5-7 লাইন, গয়ের ক্ষেত্রে 1 থেকে 1.5 পেজ, ঘয়ের ক্ষেত্রে 1.5 থেকে 2 পেজ, এই রেশিওটা যদি আমি মেনটেন করতে পারি প্রত্যেকটা সৃজনশীলের ক্ষেত্রে, তাহলে দেখবা অটোমেটিক্যালি তোমার নাম্বার কিন্তু ইনক্রিজ হচ্ছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে কি, যে আমরা শুরুর দিকের সৃজনশীলগুলো মনে হয় কি আমরা একদম স্বর্ণাক্ষরে লিখি, যেমন করে একদম সোনার টুকরা হাতের লেখা, যাতে করে হয় যে শুরুর দিকে সৃজনশীলের লেখাগুলো এত সুন্দর হয় যে শেষের যে সৃজনশীলটা থাকে এক্সাম হলে, সেটা আর কি যখন পরীক্ষা খাতায় উল্টিয়ে দেখে তখন আর কি তিনি আর কি বুঝতে পারে না যে এক ব্যক্তি কি 2টা লেখা লিখছে কিনা। শুরুর দিকের লেখা মনে হবে যে একজন লিখছে, শেষের দিকের লেখা মনে হবে একজন লিখছে, মানে এতটা ডিফারেন্স থাকে। যে শুরুর দিকে আমাদের টাইম বেশি থাকে দেখে মনে করো যে হাতের লেখা খুব সুন্দর করে লিখি আমরা, বাট শেষের দিকে দেখা যাচ্ছে টাইম থাকে না দেখে হাতের লেখা বেসিক্যালি বোঝাও যায় না। সো এই কাজটাও করা যাবে না। তাহলে আমরা কি করব, শুরু থেকে বেসিক্যালি প্রশ্ন যদি আমার সাইজে ছোটও হয় সমস্যা নাই, আমরা একটু ছোট করে লিখব, কিন্তু 60টা সৃজনশীল আমরা ফুল অ্যান্সার করব। এবং যেই কাঠামো ভিত্তিতে আমাদের সৃজনশীল লেখা উচিত, এটা নিয়ে আমার অলরেডি চ্যানেলে ভিডিও আছে, সেই কাঠামো মেনে আমরা সৃজনশীল লিখব। তাহলে করে হবে কি যে আমরা গড়পড়তা প্রত্যেক সৃজনশীলে 8 বা 9 এরকম একটা নাম্বার সিকিউর করতে পারবো, যদি কোনো
ইনফরমেশন আমরা ভুল করে না থাকি, ঠিক আছে। আর না হলে হবে কি, শুরুর দিকে তুমি খুব ভালো লিখলা, 3টা সৃজনশীল হয়তো খুব ভালো লিখছো, 4টা ভালো লিখছো, ধরলাম 10 পাইছো, কিন্তু পরের বছর যদি 5-6 করে পাও, সো দেখা যায় যে যেই ক্ষতিটা তোমার এদিকে হচ্ছে সেটা কিন্তু সামনের দিকের বেশি নাম্বার দিয়ে পোষানো পসিবল না। তাই স্ট্র্যাটেজি হলো কি, যে পরীক্ষায় আমার যেই পরীক্ষায় হোক না কেন, সেটা মানবিকের জন্য হয়তো আরও অন্যান্য বিষয়ও আছে, এক এক বিভাগের জন্য এক এক বিষয় আছে, চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য সমান সময় বরাদ্দ রাখার, এবং আমাদের উত্তরগুলো যাতে সমান হয়, স্পেশালি বাংলার মতো বিষয়গুলোতে। এতে করে আমাদের প্রত্যেকটা প্রশ্নে একটা অ্যাভারেজ নাম্বার চলে আসবে, এবং আশা করা যায় যদি এমসিকিউ প্রশ্নের উত্তর আমরা ঠিকভাবে করতে পারি, বাংলায় তোমার A+ পাওয়া কেউ আটকাতে পারবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।